তোর বন্ধু না, তো তোর বাঘের মার কি সর যদি মনে এখন থেকে। এই আপেল, অন্যায় ভাবে মারা কিন্তু একদম ঠিক না। এ বেটা তোর মতো বাসুর ভয় পাওয়া পোলা আমি না, হাতে ধরবি একটা শটমার মধ্যে খালের মধ্যে বই পড়বি। এই তোমারে কথা বলতে কেউ নিষেধ করছে? মুখ চাইপা ধরছে? বলো তোমার কি কথা? আর জিব্বিটা ধরবি আনকাম জিব্বি হালানে। এই তুই আমার জিব্বা ছিড়বি? হ্যাঁ এই চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আমি এখনো বাইচে আছি, মরিয়া যায় নাই। আমার সামনে তোমরা গ্যাঞ্জাম শুরু করছো, একদম চুপ করে দাঁড়া থাকবা। আব্বা অন বুঝছিল এরা সমস্যাটা কোন না, তো মান সম্মান কিছু তাই বুঝে না, স্থান কাল পাত্র কিছু বুঝে। আন্য একটা সম্মানী মানুষ, আন্য আমরা আব্বা লাগুন, আন্যের সামনে এটা শুরু হয়ে দিচ্ছে, আর আমার দেখুন ভদ্র। হ্যাঁ দেখছি তো, তোমরা বাইরে কোনো গ্যাঞ্জাম হইলে কিছুই করতে পারো না, আর নিজেরা বাড়িতে আইসা আমাকে সবার সামনে গ্যাঞ্জাম করো। হ্যাঁ, তোমাদের কোনো কথাই আমি বিশ্বাস করি না, আর চুপচাপ দাঁড়ায় থাকবা, একদম চুপ, কোনো কথা হবে না। আব্বা, এই যে আজকে এই ঝগড়া, এই ঝামেলার শাস্তিটা কি ওই তিন এই তিন আজকে একবেলা না খায় থাকবে। এটা আব্বা কি 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 কথা কইলেন? কি আমার আব্বা? এই আর একটা কথা কইলে পরের দিনও না খায় থাকতে হবে। আব্বা খাবারের শাস্তিটা না দিয়া অন্য কোনো শাস্তি দিলে হয় না? মানে আমার একটু সমস্যা আছে। গ্যাস্ট্রিকের সমস্যা তো আমারও। এই মাছ নিয়ে তোমাদের মধ্যে গন্ডগোল লাগছিল, মাছের মাথা দিয়ে, সুতরাং এই জন্যই খাবারটা বন্ধ। হ্যাঁ, একবেলা তিনটার একটাও খাবার পাবে না, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আপনি যেটা কইছেন ওটাই হইব। ঠিক আছে, কারো খাওয়া আজকে রাত্রে চলবো না। কিতা অহন ভালো হয়েছে না? গোতাগুতি হরো বইতে বইরে করতে খাইবা, আরো ঝগড়া করেন। আব্বা, আব্বা মনটা কিতা কই হালা হুদাই বেতাল মারে। বেশি কথা কবে যে এমন একটা মাইতি, বুঝছেন? একদম ঠিক কথা কইছেন আপনি। তুমি ঠিক কা ঠিকই আছে কা। পাঁচ বছরের গোষ্ঠী খিলাই লাগে সংসার করি, খাওয়ারটা কই ভাই? বিউটি কি ভাত খাইছো? খাইছি। ভালো। কিভাবে পারলা স্বামীর রাখা খাইতে? তোমার বিবি কি একটাবার কামড় দিল না? তোমার অন্তর কি কাঁপলো না? তোমার হৃদয় কি একটু লাড়া দিল না? তুই কি থামবি? আব্বা যে তোকে তিনজনের খাওয়ান বন্ধ করতে কইছে, তুই কি সেটা ভুলে গেছিস? আব্বার অনুমতি ছাড়া আমি তোকে তিনজনের একজনের খাওয়ান দিতে পারবো না। এটা কোনো কথা বললা? আব্বা বুড়া মানুষ হয়ে একান্নি একটা কাম করতেই পারে, এই কারণে তুমি আমার নিজের একান্ত পার্সোনাল স্ত্রী হয়ে তুমি আমার এলাকে কিভাবে খাইলা? কিভাবে খাইলাম? আমার ক্ষুধা লাগছে, আমি খাইছি, আর তোর জন্য আমি না খেয়ে বসে থাকবো কেন? যার লাগে আমি ঝগড়া করলাম অথচ আমারে তুই এক পেট খাইয়েছে। আরে হারুনের কপাল, যা জোতার দিবি আমারে। হ দে, জোতাটা দে, তোর আসলে জোতাই দিয়ে দেওয়া উচিত। আব্বা তোরে মাছের মাথা দেয় নাই, না দিয়া দোলনটা দিছে বলে তুই ঝগড়া করছস। তুই কি আমার লাগে ঝগড়া করছস? তোরে যদি দিত তাহলে তো তুই আর ঝগড়া করতি না। হয় এখন তো এই কবা, মাছ খায় মাছ রাঙ্গায় দোষ পরে দাঁড়িয়ে। শোনো, ভালোবাসা মহব্বত একদিনই তৈরি হয় না। আমার নানা ছেলে করিমুদ্দিন আলাদার, তার স্ত্রীর নাম ছিল মোকাম্মেল বিবি। আমার নানায় অনেক দূর দূরান্তে কাজ করতো, রাইতে বাড়ি ফিরতে দেরি হইতো। আমার নানি ভাত খাইতে না, স্বামীর পুতুর পানি চাই থাকতে, স্বামী কোন সময় আইবে এক লাগে এক প্লেটে এক বর্তনে ভাত খাইবে। তাদের ছিল মহব্বত। আর তোমার, তুমি কথা কথা জোতা লাও। তোর নানি তোর নানার থুইয়া ভাত খাইতো না বলে কি আমারও কি তাই করা লাগবে? আমিও তোর থুইয়া ভাত খাম না? না না, এই ভদ্রতা কি তোমার মধ্যে আছে? স্বামী স্ত্রীর ভিতর থাকবে মধুর সম্পর্ক, খাইলে এক লগে খাইবে, মরলে এক লগে মরবে। আর নিজে খাইয়েই আর একটা বোমা প্রাণীর দিকে কোনো নজর নাই। আহারে আমার নানার কপাল, আমার নানার লগে আমার নানি পশ্চাই থাকতো। তাদের ভিতর কত ভালোবাসা ছিল, কত আন্তরিকতা ছিল। ওই যুগ ভুললে যান, ওই দিলে বহু দূর। আজকালকার মাইয়ারা স্বামীর জন্য আর খাওয়ার নিয়ে অপেক্ষা করে না, স্বামীর জন্য আর কান দেও না। সেটা তো নিজের চোখেই দেখলাম বিউটি। কোনো কাইটা কি এক প্লেট ভাত আনিয়ে দেওয়া যায় বিউটি? মাফ করেন। বুঝাই জানো আমি খয়রাতি, কি কয় মাফ করেন, ও কয় মাফ করেন। ওর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ আছে,
মনো প্রাণ উজাড় করিয়া আব্বা নাও খাও আর একটু খাও আব্বা স্যাডারে খাওয়া খাওয়া ডুল বানায় আলতেছ জামাইটা যেন বই রয়েছে খিদায় মরে যাইতেছে হের থেকে তোমার উস আছে পুষ্টাহন যাইব না আব্বা এই যে তোমার খাওয়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করছে মনে নাই মনে তো আছে কিন্তু আমি তো টিকতে পারতাছি না মনে হইতেছে আমার জান এখন বাইরে যাইবো গা বাড়ি গেলে যাক সকালবেলা নিয়া কবর দিয়ে রাখা আসো মিলন রে এ মিলন তোরে কেউ ভালোবাসে না রে মিলন তুই আজকে মরে গেলে তোরে গাড়ি তুই আয় পড়বো কারোর কিছু আয় যায় না আব্বা আমার ভালোবাসো কিতা ভালোবাসো আপারে যত ভালোবাসো তাহলে খাওয়ান ডাই না পারে খাওয়াও তাহলে বোঝা যাবে যে ভালোবাসাটা কথা নেই তোমার খাওয়ার দরকার নেই তুমি তো আর ছোট মানুষ না ঠিক কইছি না আম্মা একদম ঠিক কইছো আব্বা নেও আর একটু খাও আমি আর খাবো না যেরম দামি বাক্স হেরম দামি একটা জিনিস বাইরেছে কথা কইবা না বাইরে যাও তেন কি অন্য কেউ আছে আমরাই তো আমার দিলে খাওয়াই দাও খাওয়াই দিলে কিন্তু আল্লাহ খুশি হবো স্বামীর সেবা একটা কথা দাও খাওয়া দাও আমার আব্বাই তোমারে খাওন দিতে মানা করছে বাপের আদেশ অমান্য করলেও আল্লাহ খুশি হইব অহন যাও বাইরে যাও খাওয়াইতে দাও ভালো কইরা আইতাম না তোমরা করো খাও তোমরা মা হতে মিললে ব্যাগটা খাইয়া নাও আমি না খাই থাকবা শরীরটা তো হতেই বানাইছো না তোমার দুদিন খাওয়া না খাওয়া রাখলে হইতো আইতাম না এবার খালি বেশি কথা কয় আর একটু খাও বা না আর একটু না খাইলে বড় হইবা কেমনে তুমি ওরে পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আচ্ছা মালেক, তুমি বাড়ি যাবো না? আমার নাম মালেক না রঞ্জু ভাই, আমার নাম পুতিন। আচ্ছা কে তুমি কও তো? তুমি তার নামের সাথে নাম মিলায় রাখছো, ঘটনা কি? পুতিন হলো রাশিয়ার প্রেসিডেন্ট। তো রাশিয়ার প্রেসিডেন্ট তো কি হয়েছে, এর নামের লগে মিলায় নাম রাখন লাগবো? পুতিন লোকটার মধ্যে একটা পাওয়ারফুল ব্যাপার আছে না, এই নামের মধ্যে একটা ভাব আছে না, কারণ আমি আমার নাম পুতিন রাখছি ওই পাওয়ারটা বোঝানোর লেগে। কিন্তু আমার যতদূর মনে হয় ভাই, তোমার এই পাওয়ারের তো কেউ দাম দেয় না ভাই, উল্টা তো তোমার উপরেই পাওয়ার দেখায়। দাম দিব, সময় হোক, একটু অপেক্ষা করেন। আমি পারবো না রে ভাই অপেক্ষা করতে, আমি বাড়ি যাব, তুমি থাকো। এই রঞ্জু ভাই আর একটু বল না, আমার আরেকটা গান শোনা যায়। মিয়া রাইত কত হয়েছে তুমি দেখছো? এই রাইতের বেলা আমি আরেকটা গান শোনাবো তোমারে, সকালে আসো ভাই, সকালে শোনাবো না। কিন্তু আমি তো বাইরে যাবো না, আমি এই জায়গায় থাকবো। এই অসুস্থ শরীরে তুমি এনে বসে থাকবা সারা রাত? রঞ্জু ভাই আমি মাইর খাওয়ার পর তার বাইরে যাই নাই, আমি আমার আব্বারে কইছি এই গ্রামে আমার এক বন্ধু আছে, হের বাড়িতে আমি থাকবো। তুমি এক কাম করো তাহলে, আমার বাড়িতে চলো। আমি তোমার বাড়ি যাবো না, পরে তোমার লগে আমারে দেখলে তোমার বউ তোমার লগে রাগ করবো। আচ্ছা তুমি আমার বউ কই পাইলা? তুমি জানো না আমি বিয়ে করি নাই? ও মা কি কও, তুমি বিয়ে করো নাই? আরে আমি তো শিল্পী মানুষ, আর শিল্পী মানুষকে বিয়ে করে তুমি কও? আমার দ্বারা সংসার হবে না ভাই। তাহলে তো তোমার লগে যাওনি যায়, চলো তোমার বাড়ি যাই। দূর এ মালেক, তুমি না গান শুনতে চাইলে একটা? রঞ্জু ভাই আমি গান শুনতে চাইছি, কিন্তু ও একটা কথা আপনি বারবার ভুলে যাইতেছেন, আমি মালেক না, আমি পুতিন, ক্ষমতাবান পুতিন। হ আমার ভুল হয়ে গেছে রে ভাই, তুমি সেই রাশিয়ার প্রেসিডেন্ট, ক্ষমতাবান পাওয়ারফুল পুতিন। চলো পুতিন তোমার গান শোনাই। আবার দুঃখের গান শোনামো? যেটা মন চাই ওইটা গান। চলো। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাই, আধারে ঘিরিল আমি চাহিয়া দেখি নাই, গিয়াছে বেলা
প্রাণপণে কতই খেলেছি খেলা মায়া কামিনীর সঙ্গে, কত রঙ্গে ঢঙ্গে কামিনীর সঙ্গে, কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া আধারে ঘিরিল, কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাই। আরে দুলো ভাই ডাইনে বামে একটু তাকাইয়েন, এর মতো আচরণ করেন না। দুই একটা সিগারেট তো এদিকে দিলে দিতে পারেন। কইতে দিতাম তো তোমারে, আছে একটা। সবসময় কি আপনার যে একটাই খায়? কোনোদিন তো শুনলাম না যে দুইটি আছে। তুমি অত ফোন নি করে কিনা খাইতারো না, টিহা নাই। যে জায়গায় ভাতই কিনে খাইতে না সেখানে সিগারেট খাওয়া তো বিলাসিতা মাত্র। কিতা কও, ভাত খাইছো না? এই যে কেমন কথা কইলেন দুলা ভাই, আমাকে ভাতের উপরে নিষেধাজ্ঞা দিছে না, তাই নিষেধাজ্ঞা অবস্থা আমি কিভাবে ভাত খাবো? আচ্ছা দুলা ভাই, হ্যাঁ আপনি আবার ভাত খাইছেন নি? মায়া একটা বেহুদ আলাপ করলা না, ভাতের উপরে তো আব্বা নিষেধাজ্ঞা দাঁড়িয়ে উঠছে, আমি ভাত খাইম কিবা? আমার বউ কইছে খায় লাও, আমি আব্বা যেন নিষেধাজ্ঞা দাঁড়িয়ে উঠছে, অন ভাত খাইলে আব্বা রাগ করবো, ভাত খাওয়ান যেত না। কন কি বলছি কি তা আমার স্যার ভাত খাইতেছি, তোমার আফা আমার বউ সাথী আমার কয় আয়ু তোমার 2 লাখ খাওয়াই দে, তাহলে তোমার আত্মাটা বাঁচবো। আমি কইছি আব্বা যেন নিষেধাজ্ঞা দিছে, দরার বললে বিড়ি খাই রাইটটা কাটাই দেম, তবু আব্বা নিষেধাজ্ঞা ভাঙতাম না। না আমার স্ত্রীও আমারে ডাকছে, ডাকিয়ে কয় কি আপনি এইরকম হরিয়ে গোসা হইয়ে থাকবেন, আর এক মুঠ খাইয়ে অন্তত পক্ষে নাড়টা একটু ঠিক রাখেন। আমি কইছি না, বউ আছো বউর জায়গায়, কিন্তু নিষেধাজ্ঞা ভাঙ্গে আমি ভাত খাইতে পারবো না, এ কাম আমারই দইবে না। বিশ্বাস হয় না না? সবসময় একটা কথা কইলে গড়ার আন্ডার না দুগ্গ চোখ দিয়ে দেখ দেখা এরম চাই থাক। ও মাইয়া সুরের মন পুলিশ পুলিশ, আমি কিস্তা কইছি, তুমি আল্লাহ তো ব্যাগ কথা কইতাছো। কওয়া লাগে চোখ দিয়ে খাইয়ে দেন, বড় ভাইরার মতো থাকবেন সবসময়। বিড়ি কি ভাবো না হারুনিয়া? হ্যাঁ কোন কোম্পানির দিয়ে মারতে আসো? যাই হোক, বিড়ি থাকলে একটা বিড়ি দেওয়া দিকে। ভাত খাইছো? কেমন কথা কইলে ভাত খাইছো? ভাত খামো কেমনে? ভাতের উপরে নিষেধাজ্ঞা চলে না, নিষেধাজ্ঞা চলাকালীন কেউ ভাত খাইতে পারে? এই কারণেই তো বিড়ি চাই, বিড়ি খাইয়ে রাত পার করে দিম, থাকলে গোড়া পাশে দাও, বেনিয়ালে দিয়ে দিমু অনেক। খালি পেটে বিড়ি সিগারেট খাইতে হয় না, শরীর খারাপ করবো। আমি তো মাত্র পেট ভইরা ভাত খাই আসলাম, এর জন্য একটা বিড়ি জ্বালাইছি। এ দুলো আব্বা না ভাতের উপরে নিষেধাজ্ঞা দাঁড়িয়ে উঠছে, তুমি খাইছো কিবা? এই দুলা ভাই, আপনারা কতবার এক কথা কম কন্ত, আপনারা দুইজন কোনো সময় আমার সাথে মিলাবেন না। আপনাদের আমাদের ফ্যামিলিতে আমি আর আমার বউ হলো একটু আলাদা, আমাদের ভালোবাসাটা আলাদা, একদম নায়ক নায়িকার মতন। আমার বউ আমাকে নিজের হাতে খাওয়াই দিচ্ছে। যাই গান ভালো হয়েছে, একটা বিড়ি দাও দিক। খালি পেটে বিড়ি খেলে আলসার হইবে। জীবনটাই তো আলসার হইবে। কি তা হারুনিয়া? একটা কথা কি দুলা ভাই, যে পায় সে ভাতও পায় বিড়িও পায়, আর যে পায় না এ ভাতও পায় না বিড়িও পায় না। আর আমার মতো কপাল পোড়া, যার কপালটা জীবনে দুঃখই যায় না, ছোট আর বড় মিলাইয়া মারিয়ে দিলেন সোয়ের সামনে। এসে দেখলাম আমি কি ধরতাম তো, আমার ট্রেন তো একটাই আছে, না খাই দিলাম কত লালি আসছেন না। এই তুই আপেল না? হ্যাঁ আমি আপেল। কি হয়েছে? আমার চেনুস নাই? আরে চিনবো নাকি, চিনি। আপনি আমার বাপের ছোট ভাই, আপনার নাম জালাল। আমি তোর আব্বার ভাই, আমার নাম জালাল, সবই তো জানোস। তা আমার দেখা না দেখার ভান করে চলে যেতেছিস, সালাম নাই কালাম নাই, ব্যাপারটা বুঝলাম না। আরে মাথা গরম আছে, আর আব্বাই বলছে কথা কম বলতে, হাতে কাজ বেশি করতে। হাতে কাজ করতে মানে? হাতে কাজ মানে মারতে, দুইটা পিটাইতে। আমি তোর চাচা, আমার সাথে কথা বলে তো মারতে হবে? আরে মাথা যখন গরম হয়ে যায় তখন কে বাপ কে চাচা দেখার সময় আসেনি, খালি পিটান্তি। এই অবস্থা? আচ্ছা তুই যদি কোন পর্যন্ত লেখাপড়া করছস? আমি কোন মন্ত্র লেখা পড়ছি এটা দিয়ে আপনি কি করবেন? আপনার মেয়ে বিয়ে দিবেন আমার কাছে? বেয়াদব, আমি তোর চাচা, আমার সাথে বেয়াদব করছ? হ্যাঁ, বেয়াদবি করলে কি করবেন? মারবেন? মারেন 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 মারেন। তোর সাথে কথা নাই,
তোর আব্বার আমি বিচার দিব। যান, আব্বা আপনার লেগে মুকুল বয়ে রয়েছে, গেলেই বাড়ি দিব। ঢাকা থেকে কেন আসছেন আমরা বুঝি না, জমি দখল করার লেগা। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধ কি বেশি পাতলা হয়ে গেল নি? হারুন এখন কি হর আব্বু? পানিতে দুধ মিশিয়ে। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আসুক এরম কুমির দিয়ে নাক জাগাইলেন কে আমেরিকে যাইছি এ যদ্দ হলার বালা মোর বাড়ি কুয়াকাটা বরিশাল, তা মুই হ্যান দেব না আমি কুমির দিয়া। আর তাই আইবেন আগে একটা খবর দেবেন না? কোন লঞ্চে আইছেন? কইতেন ফেরি করিয়ে যেতাম। ঘর জামাই থাকতে থাকতে কি দেখি কও আউলিয়ে গেছো। এই এখন লঞ্চে আওয়া লাগে, এখন কুয়াকাটাতে গাড়ি চললে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে যায়। হ্যাঁ জানো? আলহামদুলিল্লাহ আব্বা, আপনি যদি চাপার জোর আগের চাইতে বাড়ছে। তাই বিয়ে এইবারই আইছেন কুয়াকাটার যে 2টা ইলিশ মাছ লই আইতেন। কে মোরে কি কুত্তায় কামড়াইছে? মুই কি এইবারই মাইয়ে বিয়ে দিছি? মুই এইবারই পোলা বিয়ে হরাইছি। মুই এবার দেতে আই নাই, মুই এবারে নেতে আইছি। এখন হৌরে লইয়া বোট বাও আমারে কি কি খাওয়া বার 2টা পাট্য চলা জোগাড় করো, যাওয়ার সময় কি কি দেবা। আমি লাভে আছি, লসে নাই। ললা বাড়ি ল। আব্বু আমি তো এখন যাইতে পারবো না, আপনি বাড়িতে যাইয়ে রেস্ট করেন, আমি দুধ বিক্রি করে আসতেছি। আব্বু কি তুই আব্বু বলাও কে কথায় কথায়? এখন ঘটনা হচ্ছে আমরা দীর্ঘদিন উপস্থিত না থাকার কারণে বিউটির আব্বারে আব্বা বলাই এলাইছি। এখন এটা আর কেউ দিতে পারবো না, মাঝে মধ্যে আপনার সিঙ্গেল আব্বা বলামো, কিন্তু ডাবলে থাকবো আব্বুতে। ঘর জামাই থাকতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, বউর বাপে এখন তোমার বাপ হয়ে গেছে। হ্যাঁ, আর নিজের আব্বাই হে এখন আব্বু হয়ে গেছে না? আপনি খালি উল্টো পাল্টা কথা কন। জানাম না আমি দুধ টুধ বেশি আই। কোনো দুধ বেচা বেশি হইবে না। ওই বউরে কবা এই দুধ গনরে জাল দিয়ে দিতে, আমি ব্যানে বিয়েল খামো, আমার শরীর খুব দুর্বল। কার বউরে কম? মোর বউরে না মোর হৌরের বউরে? তোর বউরে কবি। ও তাই হলে হ্যাঁ চাইতে দুধ আছে আর আপনি যান যাইয়া এইবার ওই হরেন বাড়তে ওঠেন, আমি আইতেছি। আমি আল্লাহ যাইতে পারবো না, আমার আল্লাহ যাওয়া সম্ভব না, তুই আমার লগে ল। আরে তাই আপনি সামনে যান, আমার ভাইরা হয়নি দোকান দেয়, আপনি হেন যাই চা নাস্তা খান, আমি আইতেছি এখনই বেচছি। রোজ দিন না আজকে দুধটা একটু ডিসকেলার হয়ে গেছে, আমি মুনা বাড়তে খাওয়া আমি খাইও মজা পাইবেন না। মাথা টাতা দিয়ে সব আউলেই গেছে, খাইছে তো আমারে, আমার নাম মনে হয় ডুবাইবে। কিরে মাইর খেয়ে তো স্বাদ মিটে নেই, আবার সামনে এসে দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, আগের দিন এনেছিলাম গাধা, পাইনি তোমার লাভ, আজকে তাই নিয়ে এসেছি টকটকে লাল গোলাপ। যতই দাও না কেন গাধার টকটকে লাল গোলাপ, তাতে হবে না বিন্দু মাত্র লাভ। আই তুই কি আমার আগের যুগের মায়ের পাইছো যে তুই আমার ফুল দিবে আমি তোর প্রেমে পড়ে যাবো? হ্যাঁ, আবার যদি মার খেতে না চাস আমার সামনে থেকে বিদায় হ, নাইলে কিন্তু আব্বারে ডাকুম। তোমার যারে খুশি তুমি তারা ডাকতে পারো, আমি তোমার লিগে আরো মার খেতে রাজি আছি। আমারে মারতে মারতে যদি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়, তারপর আমি তোমারে ভালোবাসি। ইতি তুমি আমার জীবনের গতি। আই এইসব করে কি লাভ ক? আমি তো তোর জীবনে ভালোবাসব না। ঢাকায় আমার একজনের সাথে সম্পর্ক আছে, আমি বিয়া করলে তারই বিয়া করব। কি কও? জি, সে একটা ইউনিভার্সিটির টিচার, বিসিএস ক্যাডার। 2 দিন পরে আমাকে বাড়িতে এবো বিয়ার প্রস্তাব নিয়ে। অযথা আমার পিছে ঘুরঘুর করিস না, যা। এই ইতি শোনো, তোমার যদি কারো লগে সম্পর্ক থাকে তাহলে আমার প্রমাণ দাও। তুমি তারা ফোন দাও আমার সামনে, সে যদি তোমার লগে কথা কয় আমি নিজের চোখকে দেখবো, তখন বুঝবো তোমার লগে সম্পর্ক আছে। আচ্ছা তুই কে? তোর সামনে আমার ফোনের প্রমাণ দিতে হইব? হ্যাঁ, ভালোভাবে এতক্ষণ কথা কিছু ভালো লাগে নাই না? দাঁড়া আমি ফোনই দিতেছি, আমার দুলা ভাইরা ইসা তোর মন মতো মাইরা যাইব। এইটি আরে বোকা, এটা আমার বুঝে এক করলে যে তুমি আমার লগে কথা কইবে না। তাই আমি বললাম তোমার সত্যি সত্যি ভালোবাসি। আচ্ছা রাই ফুল নিয়ে যা তোর। মাছ কি এই কই পাইছেন না আরো পাইছেন? না এই যুগেই পাইছি, মাছ তো নাই, পানি পানি শুকায় গেছে না। হ্যাঁ, খললে ফুডি আগে না পাওয়া যায় না। না আচ্ছা, শাশিয়ে মায় মরার পর তো আর দুধ মনে হয় বিয়ে টিয়ে করেন নাই না? না না না, আরে বউ না থাকলে যে কি মরেও নেই বাসেও নেই। তাই যান আল্লাহর নাম লইয়া। এবারে খারাও কথা আছে। কি করবেন? দুধ কেন বা 1 কেজি দিমু? না আমার দুধ লাগবে না,
দুধ কিনে আমি কি করবো? বলদের কথা হচ্ছ দুধ কিনে আমি কি করব? দুধ গঙ্গা জাল দিয়ে এরপর খাবি। দুধ খাইলে গায়ে বল হয়। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে। কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।